সুপ্রভাত বন্ধুরা, আজ একটা নতুন দিন, নতুন সকাল, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে, ছেলের টিফিন করে ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়ার আগেই পুজোর সমস্ত কাজকর্ম কমপ্লিট, শুধু ফুল তোলাটা বাকি ছিল। তো নিজে রেডি হয়ে একটা সুন্দর শাড়ি পরে মাথায় গুঁড়ো সিঁদুর দিয়ে একদম বউ সেজে চলে এলাম ফুল তুলতে। আজ অনেক দিন বাদে আমি শাড়ি পরে ভিডিও করছি। শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবের জন্য সেটা আর পরা হয় না। আর নাইটি পরে কাজ করতে মানে কি খুব সুবিধে হয়, অনেক দিন থেকেই যেহেতু নাইটি পরে কাজ করি, হুটোপাটির মধ্যে শাড়ি পরাটা হয়ে ওঠে না। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে শাড়ি পরে এরকম করে ভিডিও করব, মাঝে মাঝে একটু বাড়িতে শাড়ি পরবো। শাড়ি পরা হয় বাড়িতে কোনো পুজো টুজো হলে, তখন শাড়িটা পরা হয়, আর কোথাও গেলে হঠাৎ পরা হয়। আর নাইটিটা পরেছি আমার ছেলে হওয়ার পরে। ছেলে হওয়ার আগ পর্যন্ত আমি বাড়িতে কিন্তু শাড়িই পরতাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে চলে এলাম। আমার কিন্তু রান্নাবান্না এখনও কমপ্লিট হয়নি, শুধু ছেলের খাওয়ারটুকু করে দিয়েছি, ছেলে খেয়ে বেরিয়ে গেছে। আর পুজোটা দিয়ে তারপরে আমি রান্নাবান্না বসাবো। তো আপনাদের দাদাভাই বাজারে গিয়েছে, বাজার থেকে এলে তারপরে কি আনে দেখে তারপরে আমি রান্নাবান্না শুরু করব। এখন কিন্তু অনেকটাই সকাল, এখন বাজে সকাল 7টা। 7টার মধ্যেই আমি স্নান করে নিয়ে এখন পুজো দিতে চলে এলাম। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। ঘুম থেকে উঠে বাসি কাজ সারা হয়ে গেছে অনেকক্ষণ আগে, অনেক ভোরে উঠেছি ঘুম থেকে, কারণ ছেলে বেরিয়ে গেছে কাজে। তারপরে বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সেরে সবার প্রথমে আমি পুজোটা দিয়ে দিয়েছি। পুজো দিয়ে এখন এসেছি রান্নাঘরে, এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর বাজার থেকে নিয়ে এসেছে মাছ। এখন হচ্ছে মাছ রান্না করব, আর দেখা যাক আরেকটা কিছু করব। তো মাছগুলো এখনো বের করা হয়নি, কাতল মাছ নিয়ে এসেছে, এখন মাছটাকে ধুতে হবে আর আঁশ ছাড়াতে হবে। বাজার থেকে ছাড়িয়ে আনলেও না, বাড়িতে আনার পরে দেখা যায় যে মাছের মধ্যে আঁশ থাকবেই। তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে রান্নাটা বসিয়ে দেব। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের খুব একটা খারাপ লাগবে না। তো এই যে মাছটা বের করে নিলাম, এখন মাছটা একটু আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে ঝোল বানাবো মাছের। আর এক হাতে ক্যামেরা করছি, এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি। বারবার স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়েও করা যায় না, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, স্ট্যান্ডের মাথাটা এতটা ঢিলা হয়ে গেছে যে ওর মধ্যে লাগালে না মোবাইলটা বারবার করে পড়ে যেতে নেয়। খুব সমস্যা করে করে ভিডিও করতে হয় আমাকে। তো চলুন আগে মাছটা ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।
তো মাছগুলোকে সব পরিষ্কার করে আঁশটা ছাড়িয়ে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর বানাবো মাছের ঝোল। এই যে মাছগুলোকেও ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। আর মাছের থেকে কিছুটা তেল আছে, তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত প্রায় হয়েই গেছে। আর এই যে বাইরে পুরো মেঘলা করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, আবার এরকম মেঘলাও থাকতে পারে। আর এই যে আমাদের মিষ্টি কুমড়ো গাছটা দেখুন কত বড় হয়ে কত ডগা ছেড়েছে। এই দেখুন কতটা ছড়িয়ে গেছে, কচি কচি অনেক ডগা ছেড়েছে গাছে। আজ অনেক দিন বাদেই শাড়িটা পরলাম, এই জন্য নিজেরও একটু অন্যরকম লাগছে। কারণ বাড়িতে তো খুব একটা শাড়ি পরি না, বেশিরভাগই নাইটি পরেই কাজ করি। তো আজকে ভাবলাম যে আজকে প্রায় সারাটা দিনই পরে থাকবো। আর ভালো লাগে মাঝে মাঝে একটু অন্যরকম মানে ড্রেস পরে রান্না টান্না করতে, বা সকাল থেকে শাড়ি পরে পুজো দেওয়া ভালো লাগে মাঝে মাঝে। কিন্তু এই যে বললাম যে সময়ের অভাবের জন্য হয় না, হুটোপাটির মধ্যে মানে নাইটিটাই তাড়াহুড়ো করে পরা যায়। তো রান্না প্রায় শেষের দিকে, আর একটু হলেই হয়ে যাবে। তো মাছের তেলে চচ্চড়ি করার জন্য সব কেটে নিয়েছি। আর এই যে ঝোলও ফুটে গেছে, ঝোল নামিয়ে ফেলবো। এবার এই দেখুন চচ্চড়িটাও হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাগুলো দেখাই কমপ্লিট করার পরে। তো চলুন দেখাই কি রান্না করলাম। তো এই যে গরম ভাত করেছি, আর ছোটো হাঁড়িতেই রান্না করেছি যেহেতু আমরা দুজন খাবো। আর এখানে করেছি বেগুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাছের তেলের চচ্চড়ি। আর এখানে করেছি কাতল মাছের ঝোল। তো এই হলো আজকে দুপুরের রান্না বান্না। তো আমাদের সুমতি এসে বলল, বৌদি অনেকগুলো ডগা হয়েছে। আমি বললাম হ্যাঁ, কয়েকদিন 3-4 দিন পর পরই মানে ডগা কাটার পরেও আবার ডগা হয়ে যাচ্ছে। তো সুমতিকে বললাম তুমিও নিয়ে যাও আর আমাদেরও দিয়ে যাও। এই জন্য ওই যে ডগাগুলো তুলছে, আমাদেরও দিয়ে যাবে আর ও কিছু ডগা। বন্ধুরা, আপনাদের দাদা ভাইয়ের যে খাওয়া হয়ে গেছে, ও রেডি, এখন বেরিয়ে পড়বে। আর আমি এই যে টি টেবিলটাতে, টি টেবিল বলছি মানে কম্পিউটার টেবিলটা, এই যে এটা পেতে দিলাম ঢাকনাটা, নাহলে টেবিলটা নোংরা ধুলো হয়ে যাবে। এটা পেতে দিলাম। আর এখানে এই যে সব জিনিসগুলো, প্রাইসগুলো ছেলে নামিয়ে রেখেছি, এগুলোকে সব গোছাবো। মানে হাফ এটা করে আবার চলে গেলাম ওইদিকে। আমাদের সুমতি মিষ্টি কুমড়োর ডগা সব তুললো আমাদের। সুমতিকে বললাম তুমিও নিয়ে যাও। আবার আমার জায়ের ঘরে দিয়ে এলাম কতগুলো ডগা, আর আমি অল্প রেখেছি। আর আমরা তো ছেলে খাই না, আমরা দুজন। তো কি ভালো হয়েছে ডগাগুলো, পরপর কতদিন খাওয়া হলো। যে একদম কচি কচি গাছের কি সুন্দর সার ছাড়া। তো আমার জায়ের ঘরে অনেকগুলো দিয়েছি, আবার সুমতিও তুলেছে, নিয়ে যাবে। আমি বললাম নিয়ে যাও, তুমি তুলে দিচ্ছ, নিয়ে যাও। তো এই যে গুছিয়ে নিলাম সব, এই জায়গাটা এরকম করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর ঘর তো সকালবেলায় পরিষ্কার করা হয়ে গেছে, পুরো ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো দুপুরবেলা বসে বসে অনেকগুলো ভিডিও এডিট করে করে ছাড়লাম, যেগুলো ফেসবুকে দেওয়া হয়। আর তারপরে চলে এলাম, এই যে সন্ধে লেগে গেছে, এর জন্য সন্ধেবাতি দিতে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো সন্ধেবাতি দেওয়ার পরে, চা এখনও বানাইনি, সন্ধে দেওয়ার পরে তারপরে ছেলে আসবে, আপনাদের দাদাভাই আসবে, তারপরে সবার জন্য চা বানিয়ে নিব। আগে সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি। বিকেল বন্ধুরা, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। ছেলেও বাড়ি চলে এসেছে, ছেলেও এসেছে অনেকক্ষণ হলো।
আপনাদের দাদা ভাই এলো আর এখন বললো চা বসাতে। তো এখন চা বসাবো, একে একে সবাই বাড়ি চলে এসেছে। আর এই যে কুমড়ো শাকগুলো আমাদের সুমতি তুলে রেখেছিল, যে এগুলো কাটতে হবে, একটু পরে এগুলোকে কাটবো বসে বসে, তা না হলে না একদম মানে ঝিমিয়ে গেছে পাতাগুলো। এই যে একদম টাটকা টাটকা ক্ষেতের, হ্যাঁ নিজের ক্ষেতের টাটকা সবজি খেতে কার না ভালো লাগে। অনেক দিন তোলা হয়েছে, খাওয়া হয়েছে, বেশ ভালো। চচ্চড়ি ডাল যেটা ইচ্ছে সেটা খাওয়া যায় বাড়ির, একদম সার ছাড়া। তো চলুন আগে চাটা বসিয়ে নিই, কারণ 7:30 বাজে। আমারও চায়ের পিপাসা পেয়েছে, চায়ের পিপাসা। চলুন চাটা বসাই আগে। আর শাড়ি ছেড়ে ফেলেছি সন্ধে দেওয়ার আগে, কারণ ওই শাড়িটা পরে সব কাজ করেছি, মাছ টাছ ধোয়া, তারপরে ভাত টাত খেয়েছি, এই জন্য একদম ধোয়া নাইটিটা পরে সন্ধেবাতি দিয়ে দিলাম। সারাদিনই পরেছিলাম, পরি ঠিকই ভালো লাগে, কিন্তু আবার গরমও লাগে শাড়ি পরে থাকলে সারাদিন। ভালো লাগে মাঝে মাঝে বেশ একটু শাড়ি পরতে বাড়িতে। আমি শাড়ি পরেছিলাম, আর আমাদের পাড়ার এক দিদি এসেছিলো, অনেকক্ষণ গল্প করলো বসে বসে, মানে দুপুরের দিকে এসেছিলো, তো ভিডিও করা হয়নি। আর ওই দিদি বলছে কোথাও যাওয়া নাকি, আমি বললাম না না কোথাও যাবো না, এমনি ইচ্ছে হলো তাই পড়লাম, পুজো দিলাম পরে। তো চলুন চাটা বসিয়ে দিলাম চায়ের জল। এই যে কাপও রেডি করে নিয়েছি। ও আরেকটা কাপ লাগিবে, চারজন। ছাঁকনিটাও দিয়ে দিলাম। বন্ধুরা এখন থেকে তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কত কি করতে পারি। আর অনেকে না আমার ভিডিও পাচ্ছে না, আমি যে আগে ভিডিও করতাম রেগুলার, যে আগে ভিডিও করতাম, মাঝখানে অনেকবার আমার ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, মানে সম্ভব হয়ে উঠছিল না। এখন আবার মানে রেগুলার দেওয়ার চেষ্টা করছি আমার ভিডিওগুলো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এখন দেখতে। এখন যে রিসেন্ট আমি ভিডিওগুলো দিচ্ছি প্রতিদিন, এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে দেখতে, কমেন্ট করে একটু জানাবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু খাটনি করে যদি কমেন্টটা করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কারা কারা কোন জায়গা থেকে দেখেন। আর আমার ভিডিওগুলো আপনারা পারলে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিবেন, তাহলে যারা আগে আমার ভিডিও দেখতে পারতো, এখন যাদের কাছে আমার ভিডিও পৌঁছায় না তাদের কাছে তাহলে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। এতটুকুই বলার ছিল আপনাদের, কারণ অনেকেই আমার ভিডিও পাচ্ছে না, এই জন্য অনেকেই আমাকে বলছে যে তোমার ভিডিও আগে দেখতাম কিন্তু এখন অনেক দিন থেকে সেই ভিডিও খুঁজে পাচ্ছি না। আসলে মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম জন্য অনেকের কাছে পৌঁছচ্ছে না সেই ভিডিওগুলো। এই জন্যই বলছি আমার ভিডিওগুলো একটু যারা দেখে থাকেন তারা একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো। তো চলুন চাটা আগে বানিয়ে নিই, তারপরে পাশের ঘরে বসে বসে মজা করে চাটা খাই। বন্ধুরা চা নিয়ে চলে এলাম এই ঘরে, আর আপনাদের দাদাভাইকে দেখাচ্ছি না কারণ ও জামা পরা নেই, এর জন্য দেখাচ্ছি না। আমার পাশেই আছে চা খাচ্ছে, এই যে এইটুকু খালি দেখালাম। জামা পরেনি তো এই জন্য, মানে গেঞ্জি পরা এমনি আছে, ওইভাবে দেখাচ্ছি না ভিডিওর মধ্যে। তো চা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গুড নাইট, আজকের মতো টাটা।